আজকে আমি তোমাদের সাথে আমার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাবুকে পড়তে বসিয়ে দিলাম। তো আমি বললাম তুমি ড্রয়িং করো, আমি তোমার জন্য কিছু নাস্তা নিয়ে আসতেছি বানিয়ে। তারপর আমি একটা মটরশুঁটি, আলু, তারপরে হচ্ছে এখানে বটবুটি, অনেকগুলো মাংস দিয়ে আমি একটা নুডলস রান্না করে নিয়েছি। আর বাজারে চলে গিয়েছিলাম, মুরগির মাংস নিয়ে আসলাম 6 কেজি, আর বড় একটা 3 কেজি আস্ত বড় পাঙ্কাশ মাছ নিয়ে আসলাম। তো এই মাছটাকে আমি ধুয়ে সুন্দর করে প্রসেসিং করে নিচ্ছি, কারণ এই মাছের ভিতরে অনেক লোট বিজল থাকে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো মাছটাও আমার ফাইনালি কাটা হয়ে গেল। মাছটা আমি কেটে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বড় বড় টুকরাগুলো এক সাইজ করে নিয়েছি, মানে আলাদা করে নেব, আর মাথাটা আলাদা করে নেব। আর এখানে আমি মুরগির মাংসগুলোও কেটে সাইজ করে নিয়েছি। এখন এগুলো আলাদা আলাদা করে ভাগ করে রাখবো। আর এই মুরগির মাংসগুলো শুধু ভাজা খাবে আমার ছেলে, তো সেই জন্য আমি কি করেছি, এগুলাতে গরম মশলা, জিরার ফাঁকি, লবণ, হলুদ সব কিছু একবারে, তারপরে হচ্ছে লেবুর রস একবারে সব কিছু মেখে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে সংগ্রহ করে রাখবো। যখন ওর খেতে ইচ্ছে করবে তখন আমি ওকে 2 পিস 5 পিস এরকম করে ভাজি করে দিই, সবাই একসাথেই খাই। তো যখন খেতে ইচ্ছে করে তখন এক পোটলা করে বের করে ভেজে খেয়ে ফেলি। তো এটা ছোট ছোট করে পোটলা করে রেখে দিতে হয় ফ্রিজে। তো আমি এখন ম্যারিনেট করার মানে সব মশলা দেওয়ার পর এখন লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, তো অনেক বেশি করে লেবুর রস দিয়ে দিলাম। বাসায় যদি টক দই না থাকে অবশ্যই লেবুটা ব্যবহার করবেন। তো আর যদি কেওড়া জল বাসায় থাকে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি ভালো করে তো চিকেনটাকে আমি প্রসেসিং করে নিলাম। এখন কি খাবো, এখন রুটি খাওয়ার পালা। এখন অনেকগুলো রুটি বানিয়ে আমার ননদ দিচ্ছে, আর এই তো আমি ভিডিও করে নিচ্ছি। বাসার সবাই একসাথে বসে রুটি খাবো। তো রুটিগুলো কিন্তু আমার ননদ খুব সুন্দর করে বানাতে পারে। এই তো গোল গোল করে একদম বেলে দিচ্ছে। তো এখন রাত্রে খাবো এই তো রুটি, আর সাথে অন্য তরকারি আছে, আর সাথে আছে কিন্তু এই চিকেনটা, যে আমি চিকেনটা ভাজবো। তো রুটি আর পরোটা বানানো কিন্তু ফাইনালি হয়ে গেছে। তো এখন রুটি বানানো শেষ, তারপরে এখন কি করব, তো পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি পরোটা আর রুটি নিই সবসময়, একটা পরোটা আর একটা রুটি নিই। এই তো রুটিগুলো বানানো হয়ে গেছে তাড়াহুড়া করে, একটু পুড়েও গেছে, যাই হোক। এই তো আম্মা আমাকে এই রুটিটা একদম মানে পরোটাটা একদম মুচমুচে করে ভেজে দিচ্ছে। আর এখানে এই চুলায় আমি চিকেনটা ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। তো সবাই একসাথে খেতে বসে পড়বো। এই তো আমার চিকেনটা একদম ভাজা হয়ে গেছে, একদম গ্রিলের মতো হয়ে যায়। এই চিকেনটা খেতে অসাধারণ দারুণ লাগে। আর এখানে আমি বাবুর জন্য দুধ বসিয়ে দিয়েছি পাতিলায়। তো আমাদের এই তো আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে বাবুর ড্রয়িংটাও এসে দেখি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো। আল্লাহ হাফেজ।